এ যেন মরার ওপর খাড়ার ঘা। একে তো শক্তিশালী জোড়া ভূমিকম্পে লণ্ডভণ্ড গোটা ভেনেজুয়েলা, তার উপর দুর্যোগ পরবর্তী পরিস্থিতিতে সুযোগ বুঝে দেদারসে চলছে লুটতরাজ। প্রলয়ঙ্কারী এই ভূমিকম্পে এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় 1430 জন, আর নিখোঁজ রয়েছেন 50,000-এরও বেশি মানুষ। এখন এমন চরম মানবিক সংকটের মাঝেই কাতিয়া লামার এলাকার একটি ঔষধ ফার্মেসিতে ঘটে যায় বড় ধরনের লুটপাটের ঘটনা। তবে এই ধ্বংসযজ্ঞ আর বিশৃঙ্খলার মাঝেই হাতছানি দিচ্ছে আশার আলো। লুট হয়ে যাওয়া সেই ফার্মেসিকেই এখন ঘুরে দাঁড়ানোর হাতিয়ার বানিয়েছেন স্থানীয় স্বেচ্ছাসেবক ও চিকিৎসকেরা। ভেঙে পড়া আর খালি তাকগুলোর ভেতরেই তারা গড়ে তুলেছেন জরুরি ত্রাণ ও চিকিৎসা সহায়তার মূল কেন্দ্র। সারা দেশ থেকে আগত স্বেচ্ছাসেবীরা এখন এই কেন্দ্র থেকেই দিনরাত জরুরি সেবা দিচ্ছেন। তবে লুটপাটের কারণে তীব্র সংকট দেখা দিয়েছে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো দীর্ঘমেয়াদী রোগের ওষুধের। চিকিৎসকরা জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে এখন আর জীবিত কাউকে পাওয়া যাচ্ছে না, মিলছে কেবলই মরদেহ। এমন পরিস্থিতিতে শৃঙ্খলা ফেরাতে ও ত্রাণ বিতরণ নির্বিঘ্ন করতে উপদ্রুত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ভেনেজুয়েলা সরকার। সাজিদা আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।